মেহেরপুরে পঞ্চমবারের মতো আয়োজিত হলো বৃদ্ধদের মিলন মেলা। এতে অংশ নেন ৫ শতাধিক বৃদ্ধ। খেলা, আড্ডা আর খাওয়া দাওয়ার মাঝে দিনভর মাতেন সবাই। আয়োজকরা জানান, জীবনের শেষ প্রান্তের আশা এসব মানুষের ক্ষণিকের জন্য একাকিত্ব দূর করতে এই আয়োজন। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ক্ষণিকের জন্য সবাই যেন ফিরে গিয়েছিলেন শৈশবের খেলা আর আড্ডায়। পুরনো সব বন্ধুর সাথে স্মৃতিচারণ ছিল বাঁধ ভাঙা উল্লাস। এই জিনিসটা যে তৈরি করেছে সেও আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। এই জিনিসটা আমাদের খুব দেখতে ভালো লাগছে। এখন ফুটবল খেলাতে প্রায় ৩০-৪০ জনের মধ্যে থেকে আমি ফার্স্ট হয়েছি, আমি খুব আনন্দিত। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ যদি খুব আনন্দ, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। সব মুরব্বীদের দেখা হয়েছে, বাচ্চাদের দেখাতে সব দেখা হয়েছে। জেলার মনোহরপুর গ্রামে ব্যতিক্রমী এই আয়োজনে শুধু খেলা আর আড্ডা নয়, ছিল নানান পদের খাবারের পসরা। এতে অংশ নিতে পেরে খুশি সবাই। মুরব্বীরা ১ বছর পর আমরা যে এখানে এসে সাক্ষাৎ করি, দেখাশোনা করি, এটা আমাদের বড় সব থেকে পাওয়া এবং বড় আনন্দ। কত বছর এসেছিলাম, এবারও এসেছি। আল্লাহ বাঁচতে আবারও ৮ বছর আসবো। কেউ দাদা, কেউ বাবা, চাচা, এই সম্পর্কে সবাই আসে এবং আমার খুব ভালো লাগে রান্নাটা করতে। টাকা পয়সা নিয়ে এমনি রান্না বাড়া করে দিই। আয়োজকরা জানান, মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক উদ্দেশ্য এইটাই যে সমাজ একাত্মবদ্ধ থাকুক, মানুষ একাত্মবদ্ধ থাকুক, সৌহার্দ্যপূর্ণ থাকুক। আমার আব্বারা 5 ভাই, ওনারা সবাই শেষ হয়ে গেছে এবং বড় ভাইদের কাতারও আমার বড় ভাই মারা গেছে। ঈদেরকে আমি জায়গা সাকিত পাই বা তাই ঈদেরকে নিয়ে আমি আনন্দ করি। ঈদের কোনো জায়গায় কোনো ত্রুটি হবে বলি আমি নিজেকেও খাইনি, যে কোন মুরব্বী একটু সমস্যা হবে। অতএব আমি সবসময় এই মুরব্বীদের মধ্যে থেকে ঘুরি, আমার নিজের আনন্দকে উপভোগ করার জন্য আমি এই কাজটা করি। এমন মিলন মেলার মধ্য দিয়ে পারস্পরিক মেলবন্ধন বাড়বে বলছেন বিশিষ্টজনেরা। এটা আমাদের বিচ্ছিন্ন যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি দরকার এবং প্রয়োজন বলে আমি মনে করি। আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখার আশা আয়োজকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।